नमस्कार बंधुरा काछेर बंधु यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आबारो एकटु नतून ब्लग निये आपनादेर सामने चले एसेछि। आज के देखतेई पाच्छेन एकटु रेडी हये आछि। आज के आमरा जाচ্ছি একটা জিনিস কিনতে। এটা আমার অনেক দিনেরই একটু শখ। এই যে আমার ড্রাইভার দাঁড়িয়ে আছে। তো আমরা একটা জিনিসের জন্য যাচ্ছি, দুজনে মিলে দেখব, দেখি কোথায় পাই। চলুন তারপর দেখাচ্ছি। প্রথম আমরা চলে এলাম বালুরঘাটের গেটি স্ট্যান্ডে, যেটা ট্যাঙ্ক মোড়ে আছে, সত্যজিৎ মঞ্চের উল্টো দিকে। তো ঢুকছি আমি, দেখলাম এখানে নেই, এখান থেকে বেরিয়ে গেছিলাম। এরপর এই টেনজের পাশে কি খোয়সা বাজার না খোলসা বাজার কি একটা খুলেছে, ওখানেও যে যেটা আমি চাইছি সেটা পছন্দ হচ্ছে না। লাস্ট আমরা গেলাম বালুরঘাটে স্মার্ট বাজারে। তা দুদিন ধরে খুঁজছি, আগের দিন আমরা দুজন খুঁজে এসেছি, পাইনি। পরের দিন মেয়েও গেছিলো সাথে স্মার্ট বাজারে, তো ওরও কিছু জিনিস কেনাকাটির ছিল, আর আমাদেরও তো ওই জিনিসটা দেখা ছিল। আগের দিন পাইনি, এবার পরের দিন আবার ছুটেছি, তার আগে কিছু শপিং করেছি। আর এই যাচ্ছি, তোমার মেয়ে তো দেখে কি নেবে তাই ভাবছে, বাবার কাছে বলছে কি নেব। আমাদের কিছু জিনিস যেহেতু ছিল, এই তার কার্ড ও আবার আমার হাতে দিল, কার্ডটা ব্যাগে রাখার জন্য। কার্ডটা যেহেতু বড়, যদি হারিয়ে যায়, আর আমার মেয়ে যা দেখছে সেটাই ওর নিতে হবে। যা পছন্দ সব তুলে নিবি, তারপর পরে ছাটাই করবো। যা মন যাবে সব তুলে নিবি, অসুবিধা হয়। 60 টাকা অফ, 40%। ও সবার আগেই বাস্কেট নিয়ে নিলাম। আমি বললাম আগে জিনিস নে তারপর বাস্কেট নিস না, ও আগেই বাস্কেট নেবে, কারণ ওই বাস্কেট নিয়ে সবাই ঘুরছে, ওরও জিনিস কিনুক না কিনুক ওকে বাস্কেটটা টেনে ঘুরতে হবে। তো এই জন্যই সব দেখছিল কোনটা নেবে না নেবে। আমিও দেখছিলাম কী নেওয়া যায়, ওই জন্য এরপর আবার ওপরে যেতে হবে। নিচে তো গ্লসারি আইটেম, তো ওপরে ছিল ইলেকট্রিক আইটেম, তো আমরা এখন উপরেই যাচ্ছি। যেটা আমি দেখার জন্য এসেছিলাম মেন, এই যে ভ্যাকুয়াম ক্লিনার, এটা আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল নেব। তো এই মডেলটা আমার তো পছন্দ হয়নি, আমার এই লাল কালো এই মডেলটা একটু পছন্দ হয়েছে। তো আর এর আগের দিন গেটি স্ট্যান্ডে গেছিলাম, আর ওই পয়সা বাজার যেখানে গেছিলাম সেখানের মডেলগুলো আমার পছন্দ হয়নি, এই জন্য আমি নিইনি। তো এটা দেখে পছন্দ হলো, বর দেখছিল, আর এই ছেলেটাও আবার আমাদের দেখিয়ে দিচ্ছিল যে কীভাবে কি করতে হবে। তো প্রথমে জিজ্ঞেস করলো আপনারা কি নেবেন, তাহলেই ও পুরো সিস্টেমটা দেখাবে, না নিলে হয়তো দেখাতো না। যাই হোক, তো আমরা বললাম হ্যাঁ আপনি দেখান, তারপর আমাদের নেব। আর টেনে নিচে আরো অনেক কিছু আছে, প্রচুর আইটেম আছে এর সঙ্গে লাগানো। ঘরে ড্রাই, এটা কি ড্রাই? দুটোই হবে। ওটা নিলে দেখাবে কে? হ্যাঁ, কে দেখিয়ে দেবে কে? আমি দেখাই দিচ্ছি, যদি আপনি সব কিছু দেখতে চান। চেক করবো আমাদের এর সঙ্গে এটা লাগাতে হয় ধুলোবালি, নিচের জন্য না? হাওয়াটা এদিকে পাশে যাচ্ছে। হ্যাঁ, হাওয়াটা এদিক থেকে বেরিয়ে যায়, হাওয়াটা না বেরোলে বাস্ট হয়ে যাবে। তাই তো, হাওয়াটা যেটা আসছে না, এটা একটা এইটা না, এই সেটআপটা এইটার সাথে এই সেটআপটা কোনটা? না না, এটা এখানে দুটো পাইপ লাগবে। হ্যাঁ, না ওটা এটা যদি আমরা আরো লম্বা স্পেস লাগে, বলেন ধরুন আমরা এইটুকু জায়গার মধ্যে এটা দরকার, তারপরে মনে হচ্ছে আমি আরো দূরত্ব বাড়াবো, তখন এগুলোকে অ্যাড করতে হবে, তারপর ওর সঙ্গে ওটা লাগানো যায়, বুঝলেন? আরো আছে, এই যে এই ব্রাশটা, এটাও লাগানো যায়, এটাকে খুলতে হবে, খুলে এটাও লাগানো যাবে, এটা দিয়ে করতে হবে, অনেক কিছু।
এগুলো লাগাই নিতে পারেন এর সঙ্গে। আমি জাস্ট এগুলো লাগাইনি, মানে একটা সঙ্গেই দেখাই দিচ্ছি, মানে একই প্রসেস এরকম। হয়তো জানালার আনাচে কানাচে ধুলোবালি আছে, এইটাতে করলে এগুলো নিচে স্টোর হয়ে যাবে সব না? হ্যাঁ এখানে জমা হবে, আমার এটা খুলতে হবে, খোলা সিস্টেম। হ্যাঁ সব দেখাই দেবো। আর ওপরে এই ডাটগুলো করলে ওপরে হ্যাঁ দেখাই দিচ্ছি, একটা একটা করে লাগাতে হয়। এখানে যেহেতু লাগানো আছে এটা খোলাও যাবে। হয়ে গেছে? আচ্ছা এটা লাগালে এর সঙ্গে এটা লাগাই দিবি, তারপরে এটার সঙ্গে এটা লাগাই দিবি, মানে আমরা যতটা স্পেস প্রয়োজন আর কি, বুঝতে পারলেন? এইরকম এইভাবে এটা করতে হবে। কোনো ব্যাপার না, করতে করতেই সব শিখে যাবে কোনটাতে কীভাবে কী করতে হবে। এই স্টোরেজ না এই 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 মাথাটা যে লাগাবে কত করে লেখা আছে? এটা ওয়াটটা হচ্ছে 1200 ওয়াট 1200 ওয়াট 1200 ওয়াট। আর ওটা এইভাবে খুলতে হয়, এইভাবে খুলতে এইদিকে নোংরাগুলো এখানে জমা হচ্ছে, তারপরে এইভাবে ফেলাই দিতে হবে এই এই না ওটাতে ফেললাম। আর এই ফিল্টারের কোনো কিছু ব্যাপার আছে? এই ফিল্টারের ব্যাপারটা তো হয়তো আশেপাশে কিছু লেগে গেল, ব্রাশ দিয়ে মুছে নিবে। এটা কি না এমনি খোলা- এটা পরে খোলাও যায়? না পরে চেঞ্জ করার কিছু ব্যাপার আছে? চেঞ্জ করার জন্য যেমন খোলা যায়। মানে ওটা ধুলোটাকে ফিল্টার করে নিচে ফেলছে হ্যাঁ হ্যাঁ যাতে ভিতরে ময়লাটা না থাকে। চুল ফুল লাগলে ভিতরে আটকে থাকবে না? হ্যাঁ যত কিছু আপনি ঢুকে পড়বেন না, থাকবে এর মধ্যে তো লেগে থাকবে, ঝুল ফুলগুলো এর মধ্যে লেগে এর মধ্যেই থাকবে। কিছু ধরনের ভালো জিনিসও চলে যায়, কিছু মানে ভরে কিছু ব্যাপার নেই। এটা জোরে না, স্পিড 1200 ওয়াট স্পিড ঠিকই আছে। আমি যে স্মার্ট বাজারে ভিডিও করছিলাম তো ওখানে ভিডিও অ্যালাউ নেই, কিন্তু যেহেতু আমি এটা দেখে নেব সেই জন্য একটুখানি করছি। এটার ভিডিও করতে কিছু বলিনি, কারণ আমি বললাম আমি সিস্টেমটা দেখে নেব, বাড়িতে গিয়ে হয়তো মনে থাকবে না, তাই আমি ভিডিও করে নিচ্ছি যাতে বাড়িতে গিয়ে নিজেরা করতে পারি ঠিকঠাক। আর বলেছিল যদি কোনো প্রবলেম হয় হেল্পলাইনে ফোন করতে, তো লোক এসে দেখিয়ে দিয়ে যাবে। আমি যেহেতু এটা বালুরঘাটে রাখবো না, এটা তো আমি নিয়ে চলে যাব বর্ধমানে, তো ওই জন্য আমি আরও ভিডিও করে নিলাম, যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটা দেখে বুঝতে পারবো। ভ্যাকুম ক্লিনার দেখা হয়ে গেল, তো ওরা বললো ঠিক আছে আপনারা অন্য শপিং করুন, আমরা আবার কাউন্টারে পাঠিয়ে দেবো জিনিসটা। তখন আমরা ঘুরে ঘুরে অনেক কিছু কিনলাম, মেয়ে কিছু কিছু কিনলো একটু জিনিস, আমিও কিছু নিলাম। আমাদের আজকের মতন শপিং কমপ্লিট। এই তো এই জিনিসগুলো কিনলাম, তার সাথে ওটা তো ভ্যাকুম ক্লিনারটা তো নিলামই। আর ওই অনেক যে জিনিস হয়েছিল ওই জন্য আমাদের 2 কিলো চিনি ফ্রি দিয়েছিল। আর এই ডিব্বাগুলো যার দাম ছিল তার থেকে সামান্য কিছু মানে ছাড় ছিল, যেহেতু আমরা অনেক টাকার জিনিস হয়ে গেছিলো সেই জন্য।
দিবে তারপরে। আমার এটা অনেক দিনেরই একটা শখ ছিল ভ্যাকুয়াম ক্লিনারটা নামার, তো আজকে স্বপ্নটা পূরণ হলো। তো আর হচ্ছে আমাদের এদিকে বাজার করা কমপ্লিট, আর এদিকে অনেক বাজার হয়ে গেছে, সেই জন্য আমার হাজব্যান্ডের টোটো আনতে গেছে, কারণ আমরা আসার সময় 3 জনে স্কুটিতে এসেছিলাম, যাওয়ার সময় তো হবে না, তো ওই জন্য টোটো চলে এসছে, আমরা যা সব মালগুলো তুলবো। আর বন্ধুরা, আমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমার কাছের বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই যে টোটো করে আমরা এখন বাড়ি যাচ্ছি, আর আজকে ব্লগটি এখানে শেষ করছি। টাটা বন্ধুরা।